হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা স্টার্ট করি। এখন বেলা বাজে হলো আপনার 5:30টার কাছাকাছি। এই অসময় বাইক নিয়ে বাইরে যেতেছে। অসময় কি ভালো সময় বাইক নিয়ে বাইরে যেতেছি, কারণ বাইকের কিছু কাজ করাইতে হইব। আর সামনে যেহেতু ঈদ একটু বাইরে হইতে হইব, এই উপলক্ষে বাইকে টুকটাক কিছু কাজ করা। সো সামনে আব্বু দাঁড়ায় আছে, আব্বুরে বাইকে উঠা নিলাম আমার পিছে, কারণ বাইকের টায়ারটা আজকে পরিবর্তন করবো। তাই এই সময় বাইর হলাম বাইকটা নিয়ে। এখন যাইতেছি বাইকের টায়ারটা পরিবর্তন করার মূল কারণ হলো ভাই, এখন বৃষ্টি বাদলের সময়, এই সময় যদি টায়ারটা পরিবর্তন না করি, হুটহাট যদি ভাই স্লিপ খাই, তাহলে তো ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার টায়ারটা প্রচুর স্লিপ কাটে, তাই এই অসময় বাইকের টায়ারটা পরিবর্তন করলাম। নাহলে আমি ভাবছিলাম আরও পরে একবারে সামনের পিছনের দুইটা চাক্কাই পরিবর্তন করবো, তাই টায়ারটা তাড়াহুড়ো করে এখন পরিবর্তন করলাম। পরে দরকার হলে আবার সামনেরটা কিছুদিন পর আবার পরিবর্তন করে নিমনে। সো এই নেন দেখেন, মূলত আমি এমআরএফের একটি টায়ার কিনছি, যে এইটা হলো ওই টায়ারটা। এটা এমআরএফের একটি টায়ার, কিছুদিন ইউজ টায়ার, বাট টায়ারটার কন্ডিশন মোটামুটি ভালো আছে। এই জেলটা কিনলাম 150 টাকা দেওয়া। আর হইলো জেলের সাথে একটা পাউডার দিয়ে দিছে টায়ারের, যেটা দিলে আর যদি টায়ার লিক হয় তাহলে আর কোনো তেমন সমস্যা হয় না। এই উদ্দেশ্যে টায়ারটা নিলাম। এখন টায়ারটা আমি গ্যারেজে নিয়ে যেতেছি, যাতে টায়ারটা লাগাই ফেলতে পারি। আর হাঙ্কের পিছের চাক্কাটা মূলত খুব চিকন ভাই, 190 সো ভাবছিলাম 120 লাগাম, তারপর দেখলাম না, অরিজিনাল যেটা সাইজ ওইটাই লাগাই। নাহলে অনেক সময় ফিটিং করতে একটু লো ভেজাল হয়, একটু কাটতে হয়, হালকা পাতলা মডিফাই করতে হয়, চেন কাভার পরে এইসব, ওই প্যারান নিলাম না। তাই বাইকটা নিয়ে এসে পড়লাম গ্যারেজে, যাতে তাড়াতাড়ি করে বাইকের টায়ারটা লাগাই ফেলতে পারি। ডিরেক্ট গ্যারেজে গাড়িটা ঢুকাই দিলাম, তারপর গাড়িটায় কাজ শুরু করে দিব আমি জানি। তাই আর বেশিক্ষণ প্যারা নিলাম না, ক্যামেরাটা অফ করে দিলাম, কারণ মানুষজন ছিল আশেপাশে, একটু বিরক্ত লাগতেছিল নিজের কাছেও। তাই ক্যামেরা অফ করে দিলাম। ক্যামেরা আবার অন করিয়ে যে আমার গাড়ির টায়ারটা পুরোটা লাগানো শেষ, মোটামুটি ভালোই ফিটিং। ব্রেকটাও দেখলাম এখন মোটামুটি ঠিক আছে, আর একটু গ্রিপটাও ভালো ধরতেছে। সো টায়ারটা চেঞ্জ করে আমার একটু উপকার হইলো, এটা বুঝলাম। তারপর বাইকটা নিয়ে আসলাম ওয়াশে। বহুদিন ধরে বাইকটা ওয়াশ করে না, বাইকটা প্রচুর ময়লা হয়ে গেছে গা। তাই ভাবলাম ঈদের আগে একবার বাইকটা ওয়াশ করে ফেলাই। আর বাইকটা এখন তো আর তেমন একটা বাইর হবো না, কারণ গরুর হাট বসে পড়ছে, বাইক নিয়ে বাইর হওয়া মানে প্যারা। সো বাইকটা ওয়াশ করে দিয়ে এলাম। ভাইয়া পানি মারতেছে, তারপর ফোম ওয়াশ করে দিল। ফোম ওয়াশ করার মূল উদ্দেশ্য হলো আপনার বাইকটা পরিষ্কার হয় ভালো মতো, তাই ফোম ওয়াশও করাই ফেললাম। কারণ একবার এই 7-8 দিন আর বাইর হবো না, ঈদের এই কয়দিন, একবার ঈদের দিন বাইর করব। সো বাইকটা ওয়াশ করার পর মোটামুটি পুরো পরিষ্কার বা চকচক করতেছে এমন অবস্থা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, রাত হয়ে গেছে, নাহলে ভিডিওটা আরও কন্টিনিউ করতাম, ছোট হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।